আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5 দ্য ওয়াটার তার কিছুটা অংশ আমরা প্রিভিয়াস ক্লাসে করে ফেলেছিলাম। আজ আমরা আর কিছুটা শিখব। চলো। মাদার, মা বলছেন, নট অনলি ইউ, কেবল তুমি নও, বাট এভরিবডি, কিন্তু প্রত্যেকে, নিডস ওয়াটার, প্রত্যেকের জলের প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার, চাষিদের বা কৃষকদের জলের প্রয়োজন টু গ্রো ক্রপস, শস্য বেড়ে তোলার জন্য বা চাষাবাদের জন্য। মেনি অ্যানিম্যালস, অনেক প্রাণী, অ্যান্ড প্লান্টস, এবং উদ্ভিদ, লিভ ইন ওয়াটার, জলে বাস করে। জলে বাস করে অনেক প্রাণী এবং উদ্ভিদ। রুবি, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের অনেক ব্যবহার। মাদার, হোল্ড অন, থামো। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ইজ অলসো জেনারেটেড, উৎপন্ন হয়, ফ্রম ওয়াটার, জল থেকে। ওয়াটার ইভেন হেল্পস, জল এমনকি সাহায্য করে, টু পুট আউট ফায়ার, আগুন নেভাতে। ফায়ার মানে কি? আগুন। সো ইউ সি, তাই তোমরা দেখছো বা তুমি দেখছো, এখানে মা কাকে বলছে? রুবিকে। তাহলে সো ইউ সি, তাহলে তুমি দেখছো, ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, জল হয় খুব গুরুত্বপূর্ণ, ইন আওয়ার লাইফস, আমাদের জীবনের। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, হোয়াই ডিড দ্য টিচার সে, কেন তবে শিক্ষক বলেছিলেন, দ্যাট, যে, উই পলিউট ওয়াটার, আমরা জল দূষণ করছি, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। মাদার, মা বলছেন, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, কলকারখানার, কেমিক্যালস মানে কি? রাসায়নিক পদার্থ। গার্বেজ, আবর্জনা, অ্যান্ড আদার ওয়েস্ট, এবং অন্যান্য পরিত্যক্ত জিনিস। প্রোডাক্টস, প্রোডাক্টস মানে জিনিস। প্রডিউসড বাই ম্যান, যেটা কিনা মানুষের দ্বারা তৈরি হচ্ছে। পলিউট ওয়াটার, জলকে দূষিত করে। তাহলে কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, কলকারখানার রাসায়নিক পদার্থ। গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস, গার্বেজ মানে আবর্জনা, আবর্জনা এবং অন্যান্য, ওয়েস্ট মানে কি? ফেলে দেওয়া বা বাতিল করা। প্রোডাক্টস মানে জিনিসপত্র। প্রডিউসড বাই ম্যান, যেগুলো মানুষের দ্বারা তৈরি। পলিউট ওয়াটার, জলকে দূষণ করছে। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড, তাহলে জলের অপচয় হচ্ছে। মাদার, রাইট, মা বলছেন, হ্যাঁ ঠিক। পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, জল দূষণ এবং জলের অপচয় অবশ্যই বন্ধ করতে হবে। রুবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, রুবি বলছে, যদি আমরা তা না করতে পারি। মাদার, দেন, মা বলছেন, তাহলে এ ওয়ার্ল্ড উইথাউট ওয়াটার, একটা পৃথিবী যেখানে কি হবে? জল শূন্য বা জল ছাড়া পৃথিবী। রুবি, দ্যাট ওয়াজ রিয়েলি বি টেরিবল, রুবি বলছে সেটা হবে খুবই ভয়ঙ্কর। টেরিবল মানে ভয়ঙ্কর, রিয়েলি মানে সত্যি, সত্যিই খুব ভয়ঙ্কর। মাদার, মা বলছেন, ইয়েস, হ্যাঁ। ইফ উই কাট ডাউন ট্রি, যদি আমরা গাছ কেটে ফেলি, থটলেসলি, নির্বিচারে, ওয়ান ডে, একদিন, দেয়ার উইল বি নো রেন, এখানে কোনো বৃষ্টি হবে না। দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, উইল বিকাম এ ল্যান্ড, তো হয়ে যাবে একটা ভূমি বা জায়গা, উইথাউট ওয়াটার, যেখানে জল থাকবে না। সো, তাই, শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, আমাদের কি জল দূষণ এবং জলের অপব্যবহার করা উচিত বা অপচয় করা উচিত? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কেটে ফেলা উচিত? রুবি, নো মাদার, রুবি বলছে, না মা। উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের জলকে পরিষ্কার রাখা উচিত। অ্যান্ড প্লান্ট ট্রিজ, এবং গাছ লাগানো উচিত। টু ওয়েলকাম রেন, স্বাগত জানাতে বৃষ্টিকে। মাদার, লুক, মা বলছেন, দেখো। ইটস রেইনিং, রুবি মাকে বলছে, মাদার লুক, মা দেখো। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ধন্যবাদ ভগবান। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্নটা সত্যি হয়নি। মাদার, দ্যাটস গ্রেট, মা বলছে, হ্যাঁ, এটা, এখানে গ্রেট মানে মহান না, এটা ঠিক। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এখন তুমি তোমার প্রাতরাশ সারো। অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, এবং উপভোগ করো বৃষ্টিটাকে। রুবি, দেখে, ওয়াচিং মানে কি? দেখে উপভোগ করো কি? বৃষ্টি। রুবি, থ্যাংক ইউ মাদার, রুবি বলছে, মা ধন্যবাদ তোমাকে। এবার দেখো ওয়াট্রু, স্কারসিটি, শর্টেজ। স্কারসিটি মানে কি? অভাব। শর্টেজ মানে অভাব। গার্বেজ,
আবর্জনা, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট। ডার্টি ওয়েস্ট প্রোডাক্ট, নোংরা বাতিল হওয়া জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়া হয়। পলিউট, দূষণ করা, টু মেক দ্য ওয়াটার, এয়ার অর সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস। শুধু জল না, দ্য ওয়াটার মানে কি জল, জল, এয়ার মানে কি বাতাস, অ্যান্ড সয়েল মানে মাটি। মাটি, জল, জল, বাতাস এবং মাটিকে ডার্টি মানে নোংরা, হার্মফুল থিংস যেগুলো ক্ষতিকারক জিনিস সেগুলো দিয়ে নষ্ট করা মানেই হচ্ছে দূষণ। এবার চলো দেখে নিই আজ আমরা এখান থেকে কী কী শব্দ পেলাম। ক্রপস মানে শস্য। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। জেনারেটেড উৎপন্ন করা। ফায়ার মানে তোমরা জানো, ফায়ার মানে কি আগুন। পলিউট, পলিউট মানে দূষণ করা। কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য। গার্বেজ মানে আবর্জনা। পলিউট তো আগে লিখলাম। পলিউশন মানে দূষণ। পলিউশন মানে দূষণ। পলিউটটা হচ্ছে ভার্ব আর পলিউশনটা হচ্ছে নাউন। টেরিবল মানে ভয়ঙ্কর। থটলেসলি নির্বিচারে মানে বিচার না করে আর কি, না ভেবেচিন্তে কে বলা হয় থটলেসলি ইংরেজিতে। ওয়েলকাম মানে স্বাগত। এগুলোই ছিল। এবার চলো নেক্সট আমরা একটু অ্যাক্টিভিটি করি। কি বলছে? অ্যাক্টিভিটি 1-এ উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাস, আমরা বিভিন্ন কাজে জল ব্যবহার করি। লেটস মেক এ লিস্ট অফ দিস, এগুলোর একটা লিস্ট তৈরি করতে বলছে। প্রথমে কি আমরা টু ড্রিঙ্ক, জল আমরা কি করি পান করি, প্রথমে তো জলটা খাই, তারপরে টু বাথ চান করি, তারপরে টু গ্রো ক্রপস বা টু কাল্টিভেট। আর কি করি টু ওয়াশ, আর আগুন নেভাতে ও কাজে লাগে টু পুট আউট ফায়ার। আরও অনেক আছে, 5টা তোমাদের লিস্ট বানাতে বলেছে। এবার অ্যাক্টিভিটি 2, হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, এগুলোর মধ্যে কোন জিনিসগুলো জলের প্রয়োজন হয় না। সার্কেল দেম, তাদেরকে গোল করো। ডল, ডলের কি বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়? হয় না, তাই ডলটা গোল করে ফেলো। ট্রির লাগে জল, বটলের লাগে না, ম্যানের লাগে, ডগেরও লাগে, টেবিলের লাগে না, ফিশেরও লাগে, বার্ডেরও লাগে। ঠিক আছে, নেক্সট পেজে চলো।
অ্যাক্টিভিটি 3 কি বলছে, লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্প লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এই যে জাম্প লেটার মানে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে আমাদের একটা ওয়ার্ড গঠন করতে হবে। মিনিংফুল ওয়ার্ডস মানে আমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো HAWS আছে, তাহলে কী হবে ওয়াস। ERTAW তাহলে কী হবে ওয়াটার। তারপরে আছে DPON পন্ড, পন্ড মানে পুকুর। HABET বাত। তারপরে ERTE ট্রি। গেল। এবার অ্যাক্টিভিটি 4 লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস। চলো শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম ইন অ্যাক্টিভিটি 3 যেগুলো তোমরা অ্যাক্টিভিটি 3তে তৈরি করেছো। এই শব্দগুলো নিয়ে এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। না ড্যাশ ইট লাইফ ফর আস, কিটা আমাদের কাছে জীবন, কি বলা হয় জলই জীবন, তাহলে কি হবে ওয়াটার। উই ড্যাশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, আমরা জলের সাহায্যে কাপড় কী করি ধুই, তাহলে ওয়াশ। উই ক্যান গেট ওয়াটার ফ্রম, কোথা থেকে আমরা জল পাই, এখান থেকে নিয়ে লিখতে হবে। জল আমরা অনেক জায়গা থেকেই পাই, কিন্তু এখানে আছে পন্ড, তাই পন্ড লিখে দেব। ড্যাশ ওয়েলকামস রেন, বৃষ্টিকে স্বাগত কে জানায়, ট্রি। এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, উই বাথ। তারপরে অ্যাক্টিভিটি 5 ম্যাচ টেবিল A উইথ টেবিল B, টেবিল এর সঙ্গে টেবিল B এর ম্যাচ করাতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের করা রয়েছে। স্নো আমরা কোথা থেকে পাই, মাউন্টেন থেকে, পাহাড় থেকে স্নো তুষার বা বরফ পাই। এবার প্রথমে যাও ট্রি, ট্রি থেকে ট্রি কী করে, রেনকে ডাকে, তাই ট্রির সঙ্গে রেনের সম্পর্ক রয়েছে। ফার্মার, ফার্মার ফার্মার কী বেড়ে তো ওঠে বা কী চাষ করে, ক্রপ। ফ্যাক্টরি থেকে কি নির্গত হয়, কেমিক্যালস। আর গার্বেজ পলিউশন। এবার অ্যাক্টিভিটি 6 পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। বলছে অড, অড মানে কি যেটা বেমানান, বেমানানটাকে খুঁজতে হবে এবং সেটাকে কালার পেন্সিল দিয়ে তোমাদের সার্কেল করতে বলেছে। আমার কাছে এমনি পেন্সিল আছে, আমি এমনি পেন্সিল দিয়ে সার্কেল করছি, তোমাদের কাছে কালার পেন্সিল থাকলে কালার পেন্সিল দিয়ে করো। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পাম্প, পাম্প হচ্ছে কি জলের ট্যাপ, ট্যাপ যে জলটা আমরা ট্যাপের জলটা পাই যে মেশিন দ্বারা তোলা হয় সেটাকে বলা হয় পাম্প। আর পন্ড মানে পুকুর। তাহলে এই তিনটেই কি প্রাকৃতিক, এইটা হচ্ছে কৃত্রিম, তাহলে এটাকে গোল করে দাও। ক্লাউড, স্কাই, সান, গ্রাস। ক্লাউড মেঘ, স্কাই আকাশ, সান হচ্ছে সূর্য, তাহলে অড হচ্ছে কি গ্রাস। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি, অড হচ্ছে ট্রি। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, ব্যাথিং, প্লেয়িং। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস, ফায়ার। এবার অ্যাক্টিভিটি 7 কি বলছে, হিয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস, পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন। এখানে অনেকগুলি প্রাকৃতিক জিনিসের নাম দেওয়া রয়েছে, যেগুলো তোমরা দেখেছো সেগুলোতে টিক দাও। যেটা যদি সবগুলো দেখে থাকো কেউ, তাহলে সবগুলোতে টিক দেবে, যতগুলোতে দেখেছো টিক দিবে। এ ট্রি, এটা সবাই দেখেছো। এ মাউন্টেন, যারা দেখেছো দেবে, যারা দেখোনি তারা দেবে না। ক্লাউড প্রত্যেকে দেখেছো। ওয়েল, কুয়ো। এ প্যাডি ফিল্ড, ধান ক্ষেত। রিভার, যদি দেখে থাকো দেবে, না হলে না দেবে। পন্ড, অনেকেই দেখেছো। ঠিক আছে, আজ এতটা পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি যেটা রয়েছে সেটা করব। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।